হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো আজকে কিন্তু নিয়ে এসেছি মুখে রুচি ফেরাতে কপির পাতা বাটা। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। আর যেহেতু এখন শীতকাল, শীতকালে কিন্তু আমাদের অনেকেরই জ্বর জারি ঠান্ডা লাগা কিন্তু লেগেই থাকে। আর তখন যদি একটু ভর্তা কিংবা বাটা হয় তাহলে কিন্তু মন্দ হয় না, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থেকো। তো আমি এখানে কচি কচি পাতা নিয়েছি, পাতাটাকে আমি ডাঁটি থেকে আলাদা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে রসুন নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি। তো একটি কড়াইতে কিন্তু আমরা 1 চামচ কালো জিরে আর কিন্তু গোটা অনেকগুলো বেশ রসুন দিয়েছি। আর একটু ভাজা ভাজা করে নেব, যেই তেলটা শুকনো কড়াইতে কিন্তু আমরা টেলে নিচ্ছি। তার মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমরা কড়াইতে কিন্তু খুব ভালো করে টেলে নেব। আর এদিকে কিন্তু কপির পাতাটাকে আমরা ছোট ছোট করে কেটে আমরা জলের মধ্যে কিন্তু বেশ অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, কারণ কপির পাতাতে কিন্তু অনেক সার থাকে। এর জন্য আমরা কপির পাতাগুলিকে অনেকক্ষণ ধরে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করেও কিন্তু আমরা ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে। আর এদিকে কিন্তু আমরা এই কপির পাতাটাকে কিন্তু ভাপ দিয়ে নেব। এদিকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কিন্তু আমাদের শুকনো কড়াইতে ভালো করে কিন্তু টেলে নেওয়া হয়ে গেছে। আর এদিকে কপির পাতাটাকে আমরা ভালো করে কিন্তু ভাপ দিয়ে নেব। তাহলে কি হয়, কপির পাতার একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না। আর ভাপ দিলে কিন্তু খুব ভালো হয়। তো এবার আমরা ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আর ঠান্ডা জল দিয়ে এরকমভাবে ধুয়ে নিলে কি হয়, কালারটা কিন্তু ধরে রাখে। এর জন্যই কিন্তু আমরা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ভালো করে জলটাকে আমরা ঝরিয়ে আমরা একটা মিক্সির বোল নিয়েছি। এখানে মিক্সির বোলের মধ্যে আমরা কপির পাতাগুলি আর এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আমরা কিন্তু একটি পেস্ট করে নেব। তা বলে খুব বেশি কিন্তু মিহি পেস্ট করব না। এবার এদিকে একটি কড়াইতে কিন্তু আমরা বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে আমরা এর মধ্যে 3-4টে মতন কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করার পর এবার আমরা কপির পাতা বাটাটাকে কিন্তু দিয়ে দেব। তো মিক্সিতে করে রাখা কপির পাতা বাটাটাকে আমি দিয়ে দেব এখানে কড়াইতে। তো খুব বেশি কিন্তু মিহি করব না। তো আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি, আর এখানে মিক্সি ধোয়া একটু জল দিয়েছি। জলটাকে দিয়ে খুব ভালো করে আমরা কিন্তু মিশিয়ে টিশিয়ে নেড়ে নেব। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখানে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, খুব ভালো করে মিশাতে হবে। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে। এবার স্বাদের জন্য আমরা একটু লবণ দেব, আর একটু আমরা হলুদ দিয়ে কিন্তু নাড়াতে থাকবো। এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ দিলে হবে না। লো টু মিডিয়াম আঁচে আমরা 10 মিনিট কিন্তু পাতাটাকে খুব ভালো করে নাড়িয়ে নেব। তো খুব ভালো করে নাড়াতে হবে। নাড়তে নাড়তে কিন্তু জলটা একদম টেনে যাবে। তো খুব ভালো করে আমরা এখানে মিশিয়ে মিশিয়ে নাড়ছি। তো নাড়তে নাড়তে কড়াই থেকে যখন ছেড়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের কপির পাতাটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো এখনও কিন্তু অনেকটাই বাকি, জলটা পুরোপুরি শুকায়নি। আমরা কিন্তু এখনও কিন্তু অনবরত নাড়তে থাকবো। এবার আমরা একটু স্বাদের জন্য একটু আমরা চিনি দেব। একটু মিষ্টি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। যে কোনো ভর্তাতে যদি একটু মিষ্টি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার আমরা খুব ভালো করে কিন্তু আবারও কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে থাকবো।
এরকম কিছুক্ষণ কিন্তু আমরা অনবরত কিন্তু নাড়তে থাকবো, যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু নাড়তে থাকবো। দেখুন কড়াই থেকে কিন্তু পুরো একদম ছেড়ে গেছে, তখনই বুঝতে হবে আমাদের কিন্তু ভর্তাটা একদম রেডি। তো আমি এখানে গরম ভাতের সঙ্গে ভর্তাটা আজকে বেড়ে নিয়েছি, দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন হয়েছে? আমাদের তৈরি হয়ে গেছে ফুলকপির পাতা বাটার রেসিপি। আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এইভাবে, অবশ্যই কিন্তু ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।